আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য 2009 সালে যখন দেখলো সেনাবাহিনীতে এমন কিছু অফিসার আছে যেই অফিসারদেরকে আওয়ামী লীগের দাস বানানো যাবে না, যেই অফিসারগুলোকে সার্বভৌমত্বের রক্ষাকারী থেকে সরানো যাবে না, যেই অফিসারগুলোকে ভারতের আদেশ অনুযায়ী চালানো যাবে না, তখন তাদেরকে হত্যার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মতো নাটক সাজানো হয়েছিল। এরপরে 2013 সালে যখন দেখলো বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে শুরু করেছে, ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, অধিকার সচেতন হতে শুরু করেছে, তখন বাংলাদেশের আলেম ওলামাদেরকে কর্নার করার জন্য, একদিকে নিয়ে যাওয়ার জন্য, ছোট করার জন্য, হীনমন্য করার জন্য, সাহস হারিয়ে ফেলানোর জন্য নাটক করে আরেকটা শাপলা হত্যাকাণ্ড ঘটানো হলো। সেদিন যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, এই নির্লজ্জভাবে যদি পালিয়ে না যেত, বাংলাদেশের মুক্তিকামী মানুষ শেখ হাসিনার এমন অবস্থা করত, শেখ হাসিনার একটা হাড় কেউ খুঁজে পাওয়া যেত না, শেখ হাসিনার একটা মাংসের টুকরাও খুঁজে পাওয়া যেত না। কারণ এই বিগত 16-17 বছর ধরে যেই জুলুম করেছে বিএনপি জামায়াত, কোনো কিছু দেখে নাই, অপরাধ নিরপরাধী কিচ্ছু দেখে নাই, খালি অন্য দলের ছিল, অন্য মতের ছিল, মানুষকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, খুন করেছে, হত্যা করেছে। পরিশেষে নির্লজ্জভাবে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? কোথায় আশ্রয় নিয়েছে? কোথায় আশ্রয় নিয়েছে? তাহলে একটা খুনিকে, একটা গণহত্যাকারীকে যে আশ্রয় দেয়, সে তো তার সবচেয়ে বড় বন্ধু, সেখানেই তো তার শেকড়টা। তাহলে ভারতে শেকড় থাকা, দিল্লিতে শেকড় থাকা কোন দলের কাছে আমার এই দেশ কি নিরাপদ হতে পারে? এই দেশের মানুষ কি নিরাপদ হতে পারে? পারে না।